যে কত নবীর কত উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আমি মুখতাসার কয়েকটা কথা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আমি আসার পর থেকে যাদের আলোচনা শুনতেছি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। সবাই কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। মাওলানা জুনাইদ আহমদ শরীয়তপুরী দামত বরকাতুহুম হুজুর আগে আলোচনা করতেন। আমি হুজুরকে অনুরোধ করলাম হুজুর যেন আমার পরে আলোচনা করেন। হুজুর ভালো আলোচনা করবেন আশা করি। আমরা সবাই ওনার আলোচনা শুনে শেষ দোয়া করে আমরা যাবো ইনশাআল্লাহ। যাবো তো সবাই ইনশাআল্লাহ। আমি হুজুরকে অনুরোধ করেছি, আমি একটু দূরে যেতে হবে, এই জন্য একটু আগে বসে গেলাম। দেখেন আজকে আমরা এখানে যারা এই সামিয়ানার নিচে, আগামী 100 বছর পরে আমরা আরেকটা সামিয়ানার নিচে চলে যাব, মাটির সামিয়ানার নিচে। এতে কি কোনো সন্দেহ আছে? এখানে একটা ছোট বাচ্চা যেটা 10 বছরের, এটাও আগামী 100 বছর পরে তাকেও পৃথিবীতে পাওয়া যাবে না। যেমন গত 100 বছর আগে আমরা কেউ ছিলাম না এখানে। বলেন তো 1924 সাল ক্যালেন্ডারে ছিল কিনা? 1924 সালে দুনিয়াতে এখানে কেউ ছিলেন? আমার 2124 সাল হয়তো ক্যালেন্ডারে আসবে, আমরা কেউ থাকবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার বন্ধুগণ, মুরব্বীগণ, আলমে আল্লাহ থেকে, রূহ জগৎ থেকে আমাদের সফর শুরু হয়েছে। মায়ের পেট হয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। একদিন আবার ইন্তেকালের পরে কবরের পেট হয়ে আমরা হাসরের মাঠে উপস্থিত হব। আমাদের ঠিকানা জান্নাত। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের অধিবাসী ছিলেন, সেখান থেকে তো দুনিয়াতে আসছেন। তো আদম জান্নাত, সেটাকে খেয়াল রাখতে হবে। মুসাফির হর তুজা বাশদ ওয়াতন রায়াদ মিদারদ। মুসাফির হর তুজা বাশদ